আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আপনারা দেখলেন যে কোরআনে যে হজের কথা বলা হয়েছে এবং যে কুরবানির কথা বলা হয়েছে, সেই কুরবানিটা আপনাকে করতে হবে যেখানে হজ হবে, যেই সেন্টারে, সেই কাবা ঘরের সেখানে আপনাকে কুরবানিটা করতে হবে। কিন্তু খুবই দুঃখজনক ভাবে এই কুরবানিটা আমরা সেই যেখানে করার কথা সেখানে না করে ভিন্ন জায়গায় করছি। শুধু তাই না, আপনারা দেখলেন যে একটা আয়াতই আমি দেখালাম যেখানে ৪ বার আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া বা ফিদিয়া শব্দ বললেও অনুবাদকারীরা খুব আশ্চর্যজনক ভাবে সেখানে তার অর্থ করেছেন কুরবানি। আমরা এখন একই সাথে আরো কিছু আয়াত দেখব যেগুলোতে আসলে কুরবানি শব্দই নেই, কিন্তু এই অনুবাদকারীরা কুরবানির শব্দ প্রয়োগ করেছেন। আমরা প্রথমে যাই সূরা আনামে। সূরা আনামের এটা হচ্ছে ১৬২ নাম্বার আয়াত। আপনাদের অনেকেরই খুব পরিচিত একটা আয়াত, কারণ এই আয়াতটা কুরবানির আগে আগে বলা হয় বা এই মসজিদে ইমাম সাহেব বলে থাকেন, দোয়া হিসেবেও আমরা অনেকে বলে থাকি। ১৬২ নাম্বার আয়াত সূরা আনামে। এখানে বলা হয়েছে, কুল বলো, ইন্না সলাতি, নিশ্চয়ই, ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই বা নিঃসন্দেহে, ইন্না সলাতি আমার সলাত, অনুসুকি, এই নুসুকির অর্থ এখানে মাওলানা মহিউদ্দিন খান তিনি লিখেছেন কুরবানি, আর মাওলানা জহুরুল হক তিনিও লিখেছেন কুরবানি। ভেরি ইন্টারেস্টিং। ইসলামিক ফাউন্ডেশন অবশ্য কুরবানি লেখেনি, তারা লিখেছে আমার ইবাদত, আর মুফতি তকি উসমানী তিনি লিখেছেন আমার ইবাদত। তো বলা হচ্ছে যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার যে জীবন আর আমার মরণ সব হচ্ছে কি লিল্লাহি রব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। প্রশ্ন হচ্ছে যে এখানে কেন তকি উসমানী না, সরি, মহিউদ্দিন খান আর হচ্ছে জহুরুল হক এই নুসুকির অর্থ কুরবানি লিখেছেন? কারণ কুরবানি শব্দ কোরআনে অলরেডি আছে। তাহলে ওনারা কিসের ভিত্তিতে এই কুরবানির শব্দটা লিখলেন? আমরা যদি বয়ান ফাউন্ডেশন আহসানুল বয়ানের অনুবাদটা দেখি, সেখানেও আমরা দেখব যে এই কুরবানি শব্দটাই তারা লিখেছেন। আমি একটু আহসানুল বয়ানের অনুবাদটা আপনাদের একটু দেখাতে চাই, তা না হলে আপনাদের অনেকের মিসকনসেপশন থাকতে পারে। সেখানেও হ্যাঁ এসেছে সূরা আনাম, আহসানুল বয়ান। আপনারা দেখতে পাচ্ছেন যে আহসানুল বয়ান তারাও কিন্তু অনুসুকির অর্থ করেছে কুরবানি। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া তিনি খুব সম্ভবত ওই যে আহলে হাদিসের যে বড় হুজুর ঘোমটা পড়া, তিনিও এর অর্থ লিখেছেন কুরবানি। তাইসিরুল কুরআন লিখেছে ইবাদত, যাবতীয় ইবাদত। তিনি তাইসিরুল কুরআন অবশ্য কুরবানি লেখেনি, কিন্তু ইবাদত কোন যুক্তিতে লিখলেন এটা আমার একটা প্রশ্ন, কারণ আল্লাহ এখানে ইবাদত শব্দ প্রয়োগ করেননি। মুজিবুর রহমান তিনিও এর অর্থ লিখেছেন কুরবানি। ফজলুর রহমান, very interesting. সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতান তৈয়িবা। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা আজকে আপনাদের সামনে একটি টপিক করব। টপিকটা হলো কোরআন রিচার্জের নামে কিভাবে মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে কাফের বানায়। নিজেকে নাস্তিক হিসাবে জাহির করেছেন। দেখুন এখানে এই যে ৬ নম্বর সূরার ১৬২ নম্বর আয়াতের মধ্যে কে কি অনুবাদ করছে, কে কি করে গেছে, এই ব্যাপারে ২ নম্বর সূরা বাকারার আয়াতের মধ্যে যেটা আসছে, তারা একটা সম্প্রদায় ছিল যা বিগত হয়ে গেছে, তা যারা করেছে তাদের জবাবদাহি, তোমরা যা করবা তোমরা তার জবাবদাহি করবে। এখন আমি কি করছি, এটা আমার কোরবানি শব্দটার অর্থ যদি আপনি করেন, এটা আরবি হলো কোরবানি শব্দটা আসছে ৫ নম্বর সূরা মায়েদার মধ্যে আসছে।
আরও অনেক জায়গার মধ্যে আসছে। কোরবান শব্দটার অর্থ হইল আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দেওয়া, আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দেওয়া, কোরবানি শব্দটা দিকে আসছে। এখন ইবাদতের মাধ্যমে নিজেকে কি করতে হবে? বিলিয়ে দিতে হবে। কোরবানি একটা ইবাদত। সালাম আলা আদমের 2 সন্তান, তারা কোরবানি মাধ্যমে একটা ইবাদত প্রতিষ্ঠিত রিচুয়াল করতে গেলেন। এখন তাদের দুজনে, একজনের কোরবানি আল্লাহ কবুল করলেন, একজনের কোরবানি আল্লাহ কবুল করলেন না। যিনি মুমিন তার কোরবানি কবুল করলেন, যিনি মুমিন না তার কোরবানি কবুল করলেন না। এই কোরবান শব্দটার অর্থ কি? কোরবান শব্দটার অর্থ হইল বিশাল আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া। এখন এটা ইবাদত বললেও হবে, আপনার আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া যে পশুগুলি আছে, এই 8 প্রকার পশুর যে কোনো একটার মাধ্যমে ফিদিয়া হাদিয়া দিয়া সেরা আল্লাহর রাস্তায় আল্লাহর নিকটবর্তী হওয়া। এখন ইন্না সলাতি ও নুসুকি, এই নুসুক, এরপরে 2 নম্বর সূরা 108 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, রাব্বানা ওয়া আরিনা মানা সিকানা ওয়া তুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। নিশ্চয় আপনি ওয়াহাব, আপনি মানা সিকানা, মানসেক, নসুক মানসেক, এটা কোনো একটা ইবাদত, যে কোনো একটা ইবাদত, ওয়ান কাইন্ড অফ, এবার যে কোনো একটা ইবাদত কে নির্ধারণ করে দেওয়ার নাম হয়েছে নসুক মানসুক। এখন কেউ যদি বলে ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাতটা, আমার চাওয়াটা একমাত্র আপনার কাছে। এরপরে কেউ যদি বলে আমার কোরবানটা, মানে আমার নিকটবর্তী হওয়াটা, আমার সর্বোচ্চ বিসর্জন দেওয়াটা একমাত্র আপনার জন্য, তাও ঠিক আছে। কিন্তু আমাদের আজকের প্রশ্ন হলো, এই সাহেবের দাবি হলো কোরবানি একমাত্র কাবাগরে দিতে হবে, অন্য কোথায় দেওয়া যাবে না। কাবাগর ছাড়া পৃথিবীর আর কোথাও কোরবানি দেওয়া যাবে না। আমরা সম্মানিত ভিউয়ার্স, এর আগে কিছু কথা দেখে আসি। কথাটা দেখুন, আল্লাহ কি বলছেন আমাদেরকে। মহান আল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যমে বিধান দিছেন। তো এইখানে যেটা বলছে কোরবান, বিসর্জন দেওয়া, আত্মত্যাগ করা, এই ব্যাপারে মহান আল্লাহ যেটা বলছেন, এই আয়াতের মধ্যে আমরা যেটা পাই, দুই নম্বর সূরা 245 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা আরদান হাসানা, আরদান হাসান, হাসানা যদি এনে থামেন, আর না হলে হাসানান ফায়ুদাইফাহু লাহু। আচ্ছা, এই যে আরদান হাসানা, কে সে যে আল্লাহকে উত্তম, এখানে লেখছে রমদান, এটা সম্পূর্ণটা একটা ভুল অনুবাদ। এখন আপনি যদি কোরআনের অনুবাদটা না পারেন, তাহলে ওই মজিবুর সাহেব কী করছে, সুন্নু সাহেব কী করছে, আওয়ামী লীগ কী করছে, বিএনপি কী করছে, ওইখানে আপনার যাইতে হবে। এখানে আরদান হাসানা, এখন আপনি এই যে রন লেখলেন, রমদান না, কে আছে, কে সে যে আল্লাহকে উত্তম, সর্বোত্তম বিসর্জন দিবে, সর্বোত্তম বিসর্জনদারী দানকারী কে? রন
আরবিরা এখানে 2 নম্বর সূরা আল বাকারার 282 নম্বর আয়াতের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তা দা ইয়ান হুম বি দাইন তো রেন। আপনার দেখুন লেখা আছে, এখানে লেখছে, হে বিশ্বাস স্থাপনকারী গণ, যখন তোমরা কোনো নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করবে। ঋণের আদান প্রদান, আল্লাহ কি ঋণ দেওয়া যাবে? তাহলে 282 নম্বর আয়াত দিয়েই ওইটা কিন্তু বাদ যায়। তো আমাদের কি করতে হবে? আল্লাহকে উত্তম বিসর্জন দিতে হবে। এনে 47 নম্বর সূরার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ লিখছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থা সুদূর করবেন। এই যে সাহায্য, আমরা কি সাহায্য করব? আল্লাহ বলছেন কি? বলো, কুল হু ওয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো কাছে সাহায্য দল না দেন না। এটা 17 নম্বর সূরার 111 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাহিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারিকুম ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি। শারিকুম মুলক মানে আসমান এবং জমিনের কোনো কিছু তার শরিক হয় না এবং তার সন্তানও লাগে না, আর তিনি কারো প্রতি সাহায্য সহযোগিতা বা ধারণা দিবেন এটা হয় না, এটা হতেও পারে না, তার এটার প্রয়োজনও নেই। তো আল্লাহর এগুলি দরকার নাই। এইখানে যেটা হবে, ইন নিশ্চয় তানসুরুল্লাহ, আল্লাহকে কি করবে? ইবাদত বান্দিগি, আল্লাহ যে আইন এবং বিধান, তিলকা হুদুদ, আল্লাহ যে সীমারেখা দিচ্ছেন এগুলি পালন করবে, তাহলে আল্লাহ তোমাকে এগুলি পালন করতে সাহায্য করবেন। কিন্তু এনে রেখে রয়েছে আল্লাহকে সাহায্য, আল্লাহ কি সাহায্য করব? এরপরে আসুন, তো আল্লাহ যেটা বললেন 2 নম্বর সূরার 205-এর মধ্যে, যখন সে প্রত্যাবর্তন করে তখন তার উদ্দেশ্য থাকে দুনিয়ার অশান্তি সৃষ্টি করা এবং শস্যক্ষেত্র ও জীব জন্তু বিনাশ করা এবং আল্লাহর অশান্তিকারীদেরকে ভালোবাসেন না। তাহলে এই যে আল্লাহ যেটা বলছেন অশান্তি সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না, তাহলে আজকে আমার এই কোরআন রিচার্জের নামে এই ভাই বলতেছেন যে কোরবানি আমরা ভুল জায়গায় দিতেছি, মানে আমরা যে পৃথিবীর বিভিন্ন জায়গায় কোরবানি করতেছি, এই কোরবানিটা কী করতেছি? ভুল জায়গায় দিতেছি। কোরবানি করতে বলছে আল্লাহ ওই একমাত্র ওইখানে, আর ওইখানে তো জবাই করতে বলছে, ওইখানে তো জবাই করতে বলছে। জবাইয়ের মাধ্যমে না আমি কোনো কিছু ফিদিয়া অথবা ফিদিয়া দেওয়ার মাধ্যমে আল্লাহকে কি আমরা দিতে পারবো? এই কি জানে রে, হাদিয়া দিতে পারবো? আল্লাহ কি হাদিয়া নেবেন? আল্লাহ তো বলছেন যে তোমাদের জবাইকৃত গরুর মাংস এবং রক্ত আমার কাছে পৌঁছায় না, আর আমার এগুলি দরকারও নেই, তোমরা খাবে, সবাইকে খাওয়াবে। এখন এই যে খাওয়াবে কথাটা হেনে আসছে, কাকে খাওয়াবো? এখন কি আমি এনে আমার বিবেক খাটানোর দরকার নেই? তো যারা কোরবানি দিতে পারবে না তাদেরকে খাওয়াবে, কিন্তু তাদের উপরে কি কোরবানি ফরজ না? অবশ্যই ফরজ। সবার উপরে আল্লাহ কোরবানি কি করছেন? ফারিদা করে দিয়েছেন। আবার সবাইকে কোরবানি না দেওয়ার তৌফিকটাও আল্লাহ কি করছেন? আল্লাহর হাতে রেখে দিয়েছেন। তো কোরবানি সবার জন্য ফরজ। এখন আমরা যে কথাগুলি বলতেছি, এই যে এই ফরজটার মাধ্যমে আমরা আল্লাহর নিকটবর্তী হব। তার জন্য কি আমাদেরকে একমাত্র কাবা করে ওই হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা ওই প্রাচীনত্ব ঘরের মধ্যে পৌঁছতে হবে, নাকি পৃথিবীর সারা জায়গায় পৃথিবীর সবখানে আমরা কোরবানি করতে পারবো? এই কথাটা আমরা কোরআন থেকে দেখব। এবং যারা এটা অস্বীকার করে তারা আল্লাহর বিধানকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অস্বীকার করে কাফের।
57 নম্বর সূরার 10 নম্বর আয়াতের মধ্যে বলছে অমালাকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাজুস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা আল্লাহর পথে কেন ব্যয় করবে না? আকাশমণ্ডলী ও পৃথিবীর মালিক তো না তো আল্লাহরই, সব কিছু মালিক তো আল্লাহরই। আমরা আল্লাহর দেওয়া জিনিস, আল্লাহ হইলেন ওয়াহাব আর আমরা হইলাম সম্প্রদানকারী। এগুলি কিন্তু আল্লাহর দরকার নেই। আল্লাহ যে সিস্টেমটা পৃথিবীতে চালু করছেন যে তোমরা খাবে এবং যারা অভাব ক্ষতিগ্রস্ত তাদেরকে খাওয়াবে, এই জিনিসটা কে চালু করছেন? আল্লাহ চালু করছেন। আল্লাহ অনেক জায়গায় বলছেন আমি চাইলে তাদেরকে, এই যে 43 নম্বর সূরার মধ্যে আছে দুপুরে, আমি যদি তাদের বিছানাগুলি কি করতাম, স্বর্ণ দিয়া, খেলনাগুলি স্বর্ণ দিয়া তৈরি করে দিতাম, তাতে তাদের আরও বেশি কুফরতা বৃদ্ধি পাইত। তো আল্লাহ এটাও বলছেন 25 নম্বর সূরার মধ্যে আছে, আর অনেক সূরার মধ্যে আছে যে প্রত্যেককে সমান করে না দেওয়া, এটাও আল্লাহর একটা কাজ। তো এখন এই যে সম্মানিত ভিউয়ার্স, আমরা কোরআনের আয়াতগুলি যে এনে যে পাইলাম যে আকাশমণ্ডলীর মালিক তো একমাত্র আল্লাহ, কেন তোমরা আল্লাহর প্রতি এগুলি ব্যয় করছো না? আল্লাহর মাল আল্লাহর প্রতি কেন তোমরা ব্যয় করছো না? এখানে আল্লাহ যেটা বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন জাকারিউ ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু। এর বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুল হাবিব। এই যে আয়াতটা আসছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার কর্মে, যে ব্যক্তি আমলে, যে ব্যক্তি আল্লাহ যা বলছেন তাতে উত্তম। 57-11 তো বলছে মান জাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। কে আছে যে আল্লাহকে দিবে উত্তম বিসর্জন, এনে আবারও রন লেখছে উত্তম বিসর্জন, সর্ব উত্তম কুরবানটা কে দিবে? সর্ব উত্তম কুরবানটা কে হবে বা দিবে? আল্লাহ বলছে কে হবে? আমার নিকটবর্তী, এই নিকটবর্তী কিন্তু কুরবান। কোরবানের আরেকটা অর্থ আছে, এটা হলো আপনার নিজের মাল এবং সম্পদ আল্লাহ রাস্তায় কী করে দেওয়া, বিসর্জন করে দেওয়া। সেটা পশু পাখি দিয়ে হোক, সেটা গাছপালা দিয়ে হোক, ফলফলা দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, গরু বাছুর দিয়ে হোক, যাই হোক। আল্লাহ কি বললেন? কে আছে যে আল্লাহকে দিবে উত্তম কোরবানটা? এখন এইখানে যদি আমি কোরবান লিখে দিই তাহলে ওই ব্যক্তি বলবো কি ভাই এখানে তো কোরবান শব্দটাই নেই, উনি কোরবান লিখলেন কিসের জন্য? কোরবান শব্দটা আমার কি, এটা তো আমার জানতে হবে। এরপরে আল্লাহ এনে যেটা লেখছেন 4 নম্বর সূরা নিসার 100 নম্বর আয়াতের মধ্যে, আর যে কেহ আল্লাহর পথে দেশ ত্যাগ করে সে পৃথিবীতে বহু প্রশান্ত স্থান ও সচ্ছলতা প্রাপ্ত হবে, এবং যে কেহ গৃহ হতে বহির্গত হয়ে আল্লাহ ও রাসূলের উদ্দেশ্যে দেশ ত্যাগ করে অতঃপর সে মৃত্যুর মুখে পতিত হয়, তাহলে নিশ্চয়ই এর প্রতিদান আল্লাহর উপর ন্যস্ত রয়েছে এবং আল্লাহ ক্ষমাশীল করুণাময়। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যে কে সর্ব উত্তম কোরবানি হবে? নিকটবর্তী হবে, কোরবানি হবে নিকটবর্তী হবে। 4 নম্বর সূরার 75 নম্বর আয়াতের মধ্যে, আমাদের এটা দরকার নেই, 57-25 যে আসছে নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণ সহ এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব ও ন্যায় নীতি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। তো এই সুবিচার প্রতিষ্ঠা করতে হবে এবং কি এর মাধ্যমে?
কোরআনের মধ্যে আমাদের এই কাজগুলি করতে হবে। এখানে 46 নম্বর সূরা যে 4 নম্বর যে আয়াতটা আসছে এনে কী লেখছে দেখুন, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তাদের কথা ভেবে দেখছো কি তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে, আমাকে দেখাও, অথবা আকাশমণ্ডলীতে তাদের কোনো অংশীদারিত্ব আছে কি না, পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরস্পরাগত কোনো জ্ঞান থাকলে তারা তোমার আমার নিকট উপস্থিত করো। এইখানে যে আল্লাহ যেটা বলছেন পূর্ববর্তী কোনো কিতাব, এই ব্যক্তি প্রথমে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করছেন, আবার নিজেকে লিখছেন অনলি কোরআন রিচার্জ, মাত্র কোরআন থেকে বলবেন। তো আসসালামু আলাইকুম করবেন আছে নাই। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা কোরআনের আয়াতের মাধ্যমে আজকে দেখব এইখানে আল্লাহ আসলে কি বলছেন, কোরবান আমরা কোথায় করতে হবে। 22 নম্বর সূরার আল হাজের যে আয়াত আসছে দেখুন, এই আয়াতে মহান আল্লাহ কি বলছে দেখুন। আল্লাহ বলছে ওয়ালি কুল্লি উম্মাতিন, ওয়ালি ওয়াও এবং লি অবশ্যই, কুল্লি প্রত্যেক উম্মত, প্রত্যেক উম্মতে একজনও আল্লাহর উম্মত। 16 নম্বর সূরা 120 নম্বর আয়াতের মধ্যে আসছে জাআলনা, আমি নির্দিষ্ট করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি, মানসাকান। এইখানে তারা লিখছে, আমি বলতেছি তারা লিখছে কোরবানির নিয়ম। এখন এইখানে কোরবানি প্রসঙ্গে আলোচনা হয়েছে, তারা কোরবানির নিয়ম টিয়ম লেখছে। এখন আল্লাহ বলছে ওলি কুল্লি উম্মাতি জাআলনা, আমি প্রত্যেক উম্মতের জন্য নির্ধারণ করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি মানসাকান জাআলনা মানসাকান। এই যে মানসাক হলো আবশ্য করা। কি আবশ্য করা? তুমি কুরবান করো কিসের মাধ্যমে? পশু পাখির মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, অথবা তোমার জান মালের মাধ্যমে তুমি কোরবান করো। মানে আল্লাহর নিকটবর্তী হওয়াটা আল্লাহ কী করছেন, প্রত্যেক উম্মতের জন্য কী করছেন, ফারিদা করে দিয়েছেন। কে লেগা? লিয়াজকুরুস মাল্লাহি আলামা রাজাকাহুম লিয়াজকুরু, জাকারা ইয়াজ করতে গেছে ইয়াজকুরু, যেন তারা স্মরণ করে বিসমিল্লাহ, আল্লাহর নাম। কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলা মা রাজাকাহুম, আলা উপরে, মা যা রাজাকা তাদেরকে জীবিকা হিসাবে দেওয়া হয়েছে, মেন বাহিমাতিল আনআম, চতুষ্পদ গৃহপালিত আনআম, গৃহপালিত যে যন্ত্রগুলি আছে। তো এইগুলি কি করা হয়েছে, আপনার আমার উপর ফারিদা করে। লিকুল্লি উম্মাতি, এই যে লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাক, প্রত্যেকের উম্মতের জন্য আমি এনে মানসাক করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি। কি হবে? সালাত, সিয়াম, হজ, জাকাত, কোরবান, মানে হাদিয়া, যেটা আপনি হাদিও না কিন্তু হাদিয়া, যেটা 2 নম্বর সূরার 196 নম্বর আয়াতের মধ্যে আসছে। এর মাধ্যমে তারা কি করবে? কুরবান হবে, মানে আমার নিকটবর্তী হবে। এগুলি জবের মাধ্যমে, আমি গতকালকে তো জব কি জিনিস, কুরবান কি জিনিস, হাদিয়া কি জিনিস এগুলো বলছি। এখন পৃথিবীর যে কোনো প্রান্তে আল কোরআন ভিত্তিক মুসলিম থাকবে, ওই মুসলিমের সামর্থ্য থাকলে। কারণ এখানে কিন্তু আল্লাহ বলছে কি যে তোমরা খাবে এবং খাওয়াবে। তাহলে কারে খাওয়াবো? এনে আল্লাহ বলে দিচ্ছেন, এতিম মিসকিন কথা আল্লাহ বলছেন। তো খাবো এবং খাওয়াবো, এই যে 36 নম্বর আয়াতের মধ্যে আসছে, এবং উৎসর্গকৃত উষ্টিকে করেছি আল্লাহর নিদর্শন, যেটা উট
যেটা বলছেন গুলির অন্যতম, কারণ তোমাদের জন্য তাতে রয়েছে, সুতরাং তোমার মঙ্গল রয়েছে। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় ওগুলির উপর তোমরা আল্লাহর নাম নাও। কেন উঠকে দাঁড়িয়ে জবা করতে হয়। আবার ছোটোহাঁটু বেড়া হলে 37 নম্বর সূরা 107 থেকে 110 পর্যন্ত দেখবেন যে ইসলাম আল্লাহ ইব্রাহিম সোয়া জব করেছিলেন। যখন ওরা কাত খেয়ে পড়ে যায়, জব করার পরে ওরা কি করে কাত খেয়ে পড়ে যায়, তখন তোমরা তা হতে কি কাঁচা খাইতে বলছে, যেভাবে কথা নাই, তাহলে কী করবেন? কাঁচা খাবেন। উনি কাঁচা খান না কেন? যদি কোরআন অনলি কোরআন রিচার্জ হয়ে থাকেন, কাঁচা খান না কেন? কিন্তু বলে নাই রান্না করবেন কিসের জন্য। এটাও আমার নিতে হবে সালামুল্লাহ ইব্রাহিম থেকে। ওনার কাছে যখন মেহমানরা আসলো, এটা 11 নম্বর সূরার মধ্যে আসছে, আবার 51 নম্বর সূরার মধ্যে আসছে। সালামুল্লাহ ইব্রাহিমের কাছে যখন মেহমান আসলো, উনি কী করলেন? ওনার পালের থেকে দম্বা জব করে টাটকা ফ্রেশ ভাজা করে ফ্রাই করে নিয়ে আসলেন। তাইলে এগুলো আমাদের কী করতে হবে? পাক করে খেতে হবে। এখানে যেটা আছে, এই যে কথাটা যেটা আসছে, এখানে কথাটা আসছে অল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরাল্লাহি লাকুম ফিহা খাইর ফাজকুরুহ, তোমরা স্মরণ করো ইসমাল্লাহি, আল্লাহর নাম, আলাইহা, এই যে সওয়াফা, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যেটা রয়েছে, ফাইজা ওয়াজাবাত, ফাইজা যখন, অত্রপর যখন, ওয়াজাবাত কাত হয়ে পড়ে, জুনু বুহা তাদের পাশগুলো, ফাকুলু তোমরা খাও, মিনহা তা হতে, ওয়াতইমুল কানিয়া ধৈর্যশীল অভাবগ্রস্তকে খাওয়াও। তারপরে ওয়াল মুতার চাই এমন অভাবগ্রস্তকে। তারপরে কাজালিকা সাখারনাহা, সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করেছি, লাকুম লাআল্লাকুম তাশকুরুন, যাই হোক তোমাদের নিয়ন্ত্রণ করে তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করো। তাহলে এইখানে অভাব অসহায়দেরকে কী করতে হবে? খাওয়াতে হবে, খাওয়াতে হবে। তাইলে সবাই কোরবানি করবে না, সবার উপরে কোরবানি ফরজ, সবাই কোরবানি করবে না, এটাই আল্লাহর বিধান। তো এখন প্রশ্ন হলো যে সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলছি, এই যে আল্লাহ কি করলেন? আল্লাহ এই কুরবানটাকে নির্দিষ্ট করে নির্ধারণ করে দিলেন 228 নম্বর আয়াতে যেটা আসছে, নির্দিষ্ট করে দিলেন। তাহলে এখন আল্লাহ যে এই জিনিসটা নির্দিষ্ট করলেন, আমি যে এটা বাস্তবায়িত করব, এখন আমি একজন আল কোরআন ভিত্তিক মুসলিম, তো আমার কি এই কুরবানি এই আল্লাহর এই আয়াতটা বাস্তবায়ন করার জন্য কাবা করে যাইতে হবে? বা যাদেরকে আমি খাওয়ামো তাদেরকে কাবা করে যা উপস্থিত হতে হবে? নাকি পৃথিবীর যে কোনো জায়গায় আল্লাহর জমিনে আল্লাহর বিধান যে কোনো জায়গায় কী করা যাবে? প্রতিষ্ঠা করা যাবে না, করা যাবে না। এখন আপনি নিজের মূর্খতা কারণে আপনি কি করছেন? মানুষকে মূর্খ বানাতে চাচ্ছেন। আপনার মূর্খতার কারণে আপনি মানুষকে কি করেছেন? মূর্খ বানাতে যাচ্ছেন। কেমন? আমি আপনাকে বলি, 2 নম্বর সূরা বাকারার 196 নম্বর আয়াতের মধ্যে কি আসছে? আমি আয়াতটা পড়তেছি বাংলাটা। 196 নম্বর আয়াত মধ্যে কি আসছে? এইখানে আল্লাহ কি বলছেন? আমি আয়াতটা পড়তেছি। আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি? আতিমুল হাজ, এই যে হাজ, হা জিম জবর হাজ, জিম জবর হাজ্জা, এইখানে আইনা সেটা লাগাই দিচ্ছেন আপনি তর্ক বিতর্ক। এইখানে আইনা কি করছেন? আপনি তর্ক বিতর্ক জোড়াই দিচ্ছেন। তর্ক বিতর্কের আয়াত তো আপনি, আর এনে আপনি যদি এনে হাজ আলিফ থাকতো তাহলে তর্ক বিতর্ক এটা হতো। সালামুল্লাহ ইব্রাহিমের সাথে এটা আসছে, আরও অনেক জায়গার মধ্যে আসছে। 41 নম্বর 43 নম্বর 43 নম্বর আয়াতের মধ্যে হাজ শব্দটা আসছে। আবার
25 নম্বর সূরা 16 নম্বর আয়াত দিন তর্ক বিতর্ক কথা আসছে। তো এইখানে হইল ওয়া আতিমুল হাজ, যখন এই যে এইখানে কিন্তু যারা জিনিসটা বুঝতে হবে, যখন আমরা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ যে জায়গাগুলিকে সফর করতে বলছেন কোরআনের মধ্যে যেটা আসছে, হিজ্জুল বাইত, মানুষের জন্য যে প্রাচীনতম ঘর কাবা ঘর, যে ঘরে আল্লাহ মুজদালিফা, আরাফা, মিনা, বাইতুল আতিক, এরপরে আপনার যে হাদিউ মাহিল্লা মানে কোরবানির স্থান, এইগুলি যে আল্লাহ আমাদের কী করছেন, আমাদের জন্য যে কোরআনে উল্লেখ করছেন, এগুলি সফর করতে বলছেন, হজ করতে বলছেন, এই আল্লাহর নিয়ম অনুসারে আল্লাহর উদ্দেশ্যে যারা এগুলি সফর করবে তাহলে সে অল উমরা তা লিল্লাহ, হজ এবং উমরা দুটোই আল্লাহর জন্য করতে হবে। এরপর আছে ফাইন, অত্রপর যদি, কি লেখছে, ওহসির তুম, তোমরা বাধাপ্রাপ্ত হও। তোমরা হজ করতে মানে আল্লাহর উদ্দেশ্যে হজ করার উদ্দেশ্যে রওনা দিলে তোমরা যদি বাধাপ্রাপ্ত হও তাহলে তোমরা কি করবে, তাইসারা কি করবে, তাইসারা করবে, সহজলভ্যটা তোমরা কি করবে, কামনা করবে। সব কি মিনাল হাদি, এই যে হাদি, এর হাদি অর্থ আপনি লাগাইছেন উপটকন, হাদি অর্থ তো উপটকন না রে ভাই। আল্লাহরে কি আমি চিঠি পত্র দেওয়া, আল্লাহকে হাদি দেওয়া মানে কি, যে কোনো একটা পশু আল্লাহর রাস্তায় আমি কি করব, আল্লাহর রাস্তায় আমি কি করব, আমার এই যে হাদিয়া বলতে এটা কিন্তু ওইটা না, ওই হাদিয়া না রে ভাই। মানুষ হাদিয়া দে, এটা 35-এর না 27-এর 35-এ আছে। আল্লাহকে হাদিয়া দেওয়া মানে আল্লাহ কি আমরা হাদিয়া দিতে পারবো? আল্লাহ তো বলছে তোমাদের এই যে গরু বাছুর যাই তোমরা কি করো, জব করো, 8 প্রকারের মধ্যে যে কোনো একটা জব করো, এগুলির রক্ত এবং মাংস আমার কাছে আসে না, আমার এগুলির দরকারও লাগে না। তো এরা হাদিয়া দিব কি, এই যে হাদিয়া, এই হাদিয়া অর্থ আল্লাহর রাস্তায় কোনো কিছু, ওই যে আমি বলে আসলাম প্রথম যে আয়াতটি বললাম, কারদান হাসানা দেওয়া, এই হাসানা কিন্তু আমাদের জন্যই। যারা আল কোরআন ভিত্তিক ইমানের ঘোষণা দিবে, ঘোষণা দিয়ে যারা আল্লাহর বর্ণনাকৃত যে স্থানগুলি আছে ওইগুলি পরিদর্শন করার জন্য হজ করবে, সেটা হলো হাজ। আচ্ছা, তাহলে এইখানে কি হবে, এইখানে আল্লাহ যেটা বলছেন ওয়ালা তাহলিকু, ওয়াও এবং লা না, তাহলিকু তোমরা মুন্ডল করো না, রুউসাকুম তোমাদের মাথা, হাত্তা যতক্ষণ না, ইয়াবলুগাল হাদিউ মাহিল্লা, এই যে মাহিল্লা কি তার স্থানে। তো এইখানে আল্লাহ যেটা বলছেন তোমরা কুরবানি রাখছে শব্দটা, তোমরা কুরবানি করবা না, তাহলে উদ্দেশ্যটা এই যে কুরবানি, এই কুরবানির অর্থ বা এই কুরবানির উদ্দেশ্য কিন্তু তোমরা কোনো কিছু ততক্ষণ পর্যন্ত জবে করবা না, তোমরা কুরবানি করবা না, তোমরা মনে করবা না যে আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে, ওইখানে পৌঁছে আল্লাহর রাস্তায় আল্লাহর ভাষ্য মতে আল্লাহর শিখানো মতে কোনো পশু বিসর্জন দেওয়ার মাধ্যমে তোমরা কি করবে, আল্লাহর কাছে আল্লাহর নিকটবর্তী হবে, কোরবান হবে আল্লাহর নিকটবর্তী হবে। তো এইখানে কোরবান লেখলো সঠিক আছে, আবার হাদিয়া লেখলো কি আছে সঠিক আছে। আপনার পেজ ধরে মানুষকে কাফের বানানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, যেখানে আপনি নিজেই কাফের, আপনি নিজেই মানুষের কাছ থেকে সত্য কী করছেন, গোপন করতে চাচ্ছেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, 22 নম্বর সূরা আর 34 নম্বর আয়াত দ্বারা আমরা প্রমাণ পাই যে আমাদের কি করতে হবে, পৃথিবীর যে কোনো জায়গায়, যেমন 10 নম্বর সূরা 87 নম্বর আয়াতে মানে আল্লাহ কি বলছেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য তোমাদের ঘরগুলিকে তোমরা কি করো, সালাতের স্থান বানাও। তো
তো আমরা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর যে কোনো জায়গায় আল কোরআন ভিত্তিক ইমানের ঘোষণা দিয়ে ইমান এনে আল্লাহর এই বিধান কুরবান নামক যে বিধানটা আছে এই বিধানটা আমরা কি করতে হবো প্রতিষ্ঠা করতে পারবো। এখন এই যে কথাটা এখানে আসছে, কুরবানির কথাটা এখানে আসছে, এরপরে যেটা আসছে হাত্তা ইয়াব লোকাল হাদ ইউ মাহিল্লা, এটা গেল ফামান কানা, অত্রপর যদি মিনকুম তোমাদের মধ্যে মারিদান আউ বিহি, মারিদান পীড়িত হয়, আউ বিহি আযাম আযাম মির রাসিহি তার মাথায় পীড়া থাকে বা কষ্ট থাকে, যাই কিছু যেটা থাকে, ফাফিদিয়া তুম মিন সিয়ামি, তাইলে এই কথাটা কিন্তু ভ্রমণের সাথে আল্লাহ যেভাবে আমাদেরকে প্রাচীনতম ঘর 3 নম্বর সূরা 96 নম্বর আয়াতের মধ্যে 97 নম্বর প্রাচীনতম ঘর ভ্রমণ করতে বলছেন, ভ্রমণ করতে গিয়ে যদি আমরা বাধাপ্রাপ্ত হই তাহলে আমরা কি করব, কোরবান হব কিভাবে, আল্লাহ নিকটবর্তী হব কিভাবে, কোনো কিছু জবেহ করার মাধ্যমে। এটা আমাদের কি করতে হবে, করদান হাসানা করে দিতে হবে আল্লাহর রাস্তায়, এটার মাধ্যমে আমরা কি করব হব। তারপরে মিন সিয়ামিন, এরপরে যদি ওইখানে গিয়ে আমি মাথাও কামাতে না পারি, প্রথম তো কুরবানি আসছে মানে কোনো পশু হাদিয়া দেওয়ার মধ্যে করদান হাসানা দেওয়ার মধ্যে আসছে, তারপরে যদি আমরা এটাও না পারি, এটা যদি করলাম না পারলে এইখানে যেটা আসছে মাথা মুন্ডন করলাম, মাথা মুন্ডনের আয়াত ইয়ারও আল্লাহ কী করছেন, মাথা মুন্ডন করতে না পারলে তারপর আমরা কি করব, আমরা সিয়াম পালন করব। আউ সাদাকাতিন আউ নুসুক, এই যে নুসুক অর্থ কুরবানি, এনে নুসুক অর্থ কুরবানি রেখেছে। আমি বলবো যদি এখানে কোরবানি শব্দটা কাফরা বা কোরবানি নাই, কিন্তু নুসুক অর্থ কুরবানি, কারণ আল্লাহ এই যে নুসুক করছেন, আল্লাহ কি করছেন নির্দিষ্ট করে দিয়েছেন। কি নির্দিষ্ট করে দিয়েছেন, এই কুরবানি হওয়াটা মানে আল্লাহর নিকটবর্তী হওয়াটা কি করছেন নির্দিষ্ট করে, এই যে নুসুক আল্লাহ বলছেন। এখন এই ব্যক্তি নিজেই কাফের, আর কাফেরটা তো এখন মনে করেন যে ডাইল ভাত হয়ে গেছে, যাকে মন চা তাকে কাফের বলা যায়। আপনি কোরআন দিয়ে প্রমাণ করতে হবে সেই ব্যক্তি কাফের। তাহলে সে বলতেছে কি, কোরবানি যেখানে মন চা সেখানে হওয়া যাবে না, মানে আল্লাহর নিকটবর্তী যেখানে মন চা ওইখান থেকে হওয়া যাবে না। আল্লাহর নিকটবর্তী হইতে গেলে একমাত্র ওই হাদিউ মাহিল্লাতে যেতে হবে। তাহলে কত বড় কাটটা কাফের আপনি চিন্তা করেন তো। আমরা যে যেটা করছি, আল্লাহ বলছে পৃথিবীর যে কোনো জায়গায় থাকো, আল কোরআন ভিত্তিক ইমানের ঘোষণা দিয়ে ইমান এনে আমি কি করছি, নুসুক করে দিয়েছি কুরবানটা, আল্লাহর নিকটবর্তী হওয়াটা, তোমরা আল্লাহর নিকটবর্তী হতে পারবে। আর এটা তো ভাই বুঝাই যাচ্ছে, আপনি বললে বুঝবেন, এটা তো সফরের সাথে এই কথার উল্লেখ, এই কথার সফরের সাথে এই সম্পর্ক নুসুক। ফাইজা অত্রপর মিনতুম, তোমরা যদি নিরাপদ হয়ে যাও, ফামান তামাত্তা, লাভবান হতে চাও, বিল উমরাতি ইলাল হাজ ফামাস তাইসারা মিনাল হাদি। আচ্ছা, আবার এনে কোরবানি দিচ্ছে। কেন কোরবানি দিচ্ছে? ওরা হয়তো ওইটা বুঝছে, এরা এনে লেখছে, না হলে এরা এটা লিখতো না। কোরবানি লেখা শেষ করে দিচ্ছে। তারপরে আসছে কি, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতিন আইয়ামিন দিন ফিল হাজ্জি। আচ্ছা, তারপরে ওইখানে কি করতে পারবে, 3 দিন সিয়াম পালন করতে পারবে। ওইখান থেকে ফিরে এসে যখন তুমি বাড়িতে আসবে তখন তুমি কি করবে, এই যে সাবাআতি 60টি সিয়াম পালন করবে। এটা তো আপনাকে আল্লাহ বলছে তুমি হজ করো, মানে এরাদা করো, সংকল্প করো, আল্লাহ যে স্থানগুলির কথা বলছে এগুলি কী করার জন্য, পরিদর্শন করার জন্য। যদি ওইখানে যাইতে না পারো তাহলে তুমি কি করো, সহজলভ্য যেটা এটা তুমি আল্লাহ রাস্তায় জবাহ করো।
জবাই করার মাধ্যমে তুমি কি করো, আল্লাহর সাথে আল্লাহর কাছে কোরবান হও, কোরবানি দাও। এরপরে এটা যদি না পারো, যেটা গেল এই সিস্টেমটা গেল, এরপরে সিস্টেমটা হলো ওই হাদিউ মাহিল্লা, ওইখানে গিয়ে তোমরা কী করো, মাথা মুন্ডন করো। তবে যে ব্যক্তির মাথা পীড়া আছে, রোগ আছে, সমস্যা আছে, সে মাথা মুন্ডন না করবে, সে কি করবে, মাথা মুন্ডন সে করবে না, সে সিয়াম পালন করবে, বাড়িতে আসবে, ওইখানে 3টা, এখানে 7টা সিয়াম পালন করবে। এটা তো হজের সাথে সম্পর্ক। এখন আল্লাহর এই বিধানটা, কুরবানির বিধানটা, সালামুন আলাম ইব্রাহিমের যে 37-এর 101 থেকে যে 110 নম্বর বা 11 নম্বর আয়াত আছে, এই বিধান প্রত্যেকের জন্য আল্লাহ কী করছেন, ফারিদা করছেন। এই জন্য তো বলছেন ওলি কুল্লি উম্মাতে জাআলনা মানসাক, আমি প্রত্যেক উম্মতের জন্য কি করছি। যদি বলেন যে আমি সালাদ ফরজ করে দিয়েছি, তাও ঠিক। যদি বলেন যে আমি কোরবান করে ফরজ করেছি, তাও ঠিক। যদি বলেন যে হাদিয়া দিয়েছি, তাও ঠিক। আল্লাহ এগুলি নির্ধারণ করে দিয়েছেন, এগুলি দিতে হবে, করতে হবে। এটা তিলকা হুদুদ আল্লাহ, আল্লাহর আইন এবং বিধান। কিন্তু কোরবানি সারা বিশ্বের অন্য কোথাও করা যাবে না, একমাত্র ওইখানেই করতে পারবে। একমাত্র কাফের এবং নাস্তিক, আল্লাহ অস্বীকারী, কোরআন অস্বীকারী ছাড়া আর কেউ একথা বলতে পারবে না। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।